হ্যালো এভরিওয়ান, ভেরি গুড আফটারনুন। এই মুহূর্তে আমি রয়েছি কালিম্পংয়ের একদম সিকিমের বর্ডারের কাছাকাছি। ফিকাল গাঁও নামে একটা গ্রাম আছে পাহাড়ের অনেকটা উঁচুতে। তো এখানে ফিকাল গাঁওতেই আমরা একটা হোমস্টেতে রুম নিলাম। গতকাল থেকে আমরা স্টে করছি, আজকে রাতটাও থাকবো এবং আগামীকাল আমরা এখান থেকে চেক আউট করে এনজিপির উদ্দেশ্যে রওনা দেব। তো জাস্ট এই লোকেশনটা যেটা আছে এটাকে একটু আপনাদেরকে আমি দেখাতে চাইছি যে হোমস্টেটা মানে এরকম একটা চিপেস্ট অ্যামাউন্টের মধ্যে এত সুন্দর একটা পরিবেশ, যেটা চিন্তা ভাবনা করা যায় না। তো এটা মানে এই প্রপার্টিটা যেটা দেখতে পাচ্ছেন, এটা আর এই প্রপার্টিটা যেটা দেখতে পাচ্ছেন, এই দুটো সেম ওনারই প্রপার্টি। তো আপাতত আমি একটু বাইরে থেকে রাস্তা থেকে জাস্ট ভিডিওটা করে আপনাদেরকে দেখাতে চাইছি। তো সন্ধ্যার সময় এর লুকিংটা মানে আরও চেঞ্জেস হয়ে যায়, যখন লাইট ফাইট জ্বলতে থাকে তখন একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়। তো আজকে রাত্রে আমাদেরও প্ল্যানিং আছে বারবিকিউ করব সন্ধ্যার পর এবং বনফায়ার থাকবে। তো আমরা আজকে বনফায়ার করব, বারবিকিউ করব, সাথে ওনার মানে যিনি এখানকার ওনার আছে, ওনার একটা বড় স্পিকার আছে। অবশ্যই স্পিকারটা গতকাল থেকে আমি দখল করে নিয়েছি আমার রুমে, অলরেডি এখন আমার রুমেও আছে। তো এখন মোটামুটি আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে একটু রেস্ট করব। অনেকটা সাইট সিন করে আসলাম, আর রেস্ট করে বিকালে আবার একটু বেরোবো, দিয়ে এরপর আমরা সন্ধ্যাবেলায় যে আয়োজনটা আমাদের করা আছে, যে প্ল্যানটা আছে, তো সন্ধ্যাবেলায় আমরা সেটা কমপ্লিট করব। আর আপনাদের কারো যদি কখনো এখানে কালিম্পংয়ের মানে একদম সিকিম বর্ডার সাইডে ঘুরতে আসার চিন্তাভাবনা থাকে, তাহলে আপনারা কমেন্টে যদি আমার কাছ থেকে জানার চেষ্টা করেন, সেক্ষেত্রে আপনাদেরকে আমি এখানকার যে ওনার আছে ওনারের নাম্বার এবং কন্ট্যাক্ট ডিটেলস শেয়ার করে দিতে পারবো। তো আমি এখন মোটামুটি আমরা যে রুমটায় আছি ওই রুমটা আপনাদেরকে একটু দেখাই। এটা রুম নাম্বার 101, এই রুমটা আমরা এখন স্টে করছি। এই যে রুম নাম্বার 101। আমরা যেহেতু 3 জন মিলে এসেছি, 3 বন্ধু মিলে, তো সেই ক্ষেত্রে আমাদের ট্রিপল শেয়ারিংয়ের বেড বলতে সিঙ্গেল বেড ছিল না, দুটো ডাবল বেডেরই রুম আমাদেরকে দিয়েছে উনি। তো খুব সুন্দর কাঠের, একদম উপরের সিলিংটাও পুরো কাঠের এবং উইন্ডোগুলো সব কাঠের করা আছে। আর সবচেয়ে লেটেস্ট হচ্ছে এই যে এর যে বেডিং সিস্টেমটা, এটা পুরো ব্যাম্বো দিয়ে তৈরি। আর এই সামনে ওয়াশরুমটা আছে, এখন ওয়াশরুমের ভিতরে যেহেতু একজন ইউজ করছে, তো ওয়াশরুমটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। মানে মোটামুটি একটা ফ্যামিলি নিয়ে এসে এখানে থাকার জন্য আপনার যা সিচুয়েশান, এখানে খুব ভালোভাবে থাকতে পারবেন। যে স্পিকারটার কথা বলছিলাম, ওই স্পিকারটা আমরা নিয়ে নিলাম ওনার কাছ থেকে। এবার রুম থেকে ব্যালকনির যে ভিউটা আছে সেটা একটু দেখায়। এই ভিউটা টোটালি হচ্ছে একদম মানে আমাদের রুমের সাথে যে ব্যালকনিটা রয়েছে, যেখান থেকে আজকে সকালবেলা আমরা পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউটাকে পরিষ্কারভাবে দেখতে পেয়েছি এবং উপভোগ করেছি। এই টোটাল হোমস্টের ভিডিও খুব সুন্দর। এবং এদিকে একটা ঝর্ণা আছে, যেটার আওয়াজ একদম সেই ভোরবেলাতে কালকে থেকে আমরা শুনতে পাচ্ছি, বাট ঝর্ণাটা দেখা যাচ্ছে না, গাছপালা এখানে ভর্তি আছে বলে। আর দেখুন এখানে কত সুন্দর সবজির চাষ করেছে এরা। এই জায়গাটা তো চাষ করেছে, এবং ওই নিচের দিকটায় যে গার্ডেনগুলো দেখতে পাচ্ছেন, ওখানটার মধ্যে ওদের অনেক কিছু ফল ফল মানে লাগানো আছে, বিভিন্ন রকমের সবজি ওনারা করেছে চাষ এখানে। সুন্দর একটা মনোরম পরিবেশ। এই হয়ে গেল আপনার ব্যালকনি ভিউ। আর রুমটা তো দেখিয়ে নিলেন আপনারা।
তো আপনাদের কখনো যদি মনে হয় যে আপনারা কেউ ফিকেলগাঁও ভিজিট করতে আসবেন এবং একটা ভালো পরিবেশে এবং খুব মানে একটা রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা স্টে করবেন, তাহলে অবশ্যই আপনারা এখানে আসবেন। এখানে এসে আপনারা এখান থেকে আগে থেকে যোগাযোগ করে নেবেন, ওরা আপনাদের সব ব্যবস্থা বলে দেবে, গাড়ি থেকে শুরু করে সব কিছু ব্যবস্থা ওরা করে দেবে, কোনো রকম কোনো অসুবিধা হবে না। তো যাই হোক, রাতের ভিডিওটা যখন হবে তখন আপনাদের অবশ্যই আমরা দেখানোর চেষ্টা করব। আপাতত এই অবধি, লাঞ্চের সময় হয়ে গেছে। ওকে, টাটা, বাই বাই এভরিওয়ান।